This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন TV9 বাংলা 11টা নিয়ে শুরু করছি আমি আত্রেই। প্রথমেই গ্যাসের সংকট, হাহাকার কিভাবে দেখা দিচ্ছে সেই ছবি আপনাদের সামনে। রান্নার গ্যাসের সংকটের মধ্যে কেওয়াইসি নিয়ে উৎকণ্ঠায় শিলিগুড়িবাসী। কেওয়াইসি না হলে নাকি মিলবে না রান্নার গ্যাস। আর গ্যাস ডিলারদের কথা শুনে ঘুম ছুটছে গেরস্তের। গ্যাসের দোকানের সামনে লম্বা লাইন শিলিগুড়িতে। ডিলারদের কাছে এসে তড়িঘড়ি কেওয়াইসি করাতে ভিড় গ্রাহকদের। আমাদের সঙ্গে প্রসেনজিৎ, আমাদের প্রতিনিধি আছেন। প্রসেনজিৎ, এতো মরার উপরে খাড়ার ঘায়ের মতো অবস্থা, ঠিক কি হয়েছে, কি বলা হচ্ছে, কি করছেন গ্রাহকরা তাহলে? দেখো, সরকারি নির্দেশিকায় 25 দিনের আগে গ্যাস মিলবে না, কিন্তু 25 দিন পরেও কি গ্যাস মিলবে? যাদের ইকোয়াইসি নেই তাদের ক্ষেত্রে বুকিং নিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু ডেলিভারি হচ্ছে না। যারা ডিলার তারা বলে দিচ্ছেন যে ইকোয়াইসি না থাকায় গ্যাস ডেলিভারি করা যাবে না বলে তাদের কাছে নির্দেশিকা রয়েছে। ফলে গ্রাহক জানতেই পারছেন না কেন তার বাড়িতে গ্যাস পৌঁছাচ্ছে না। আমি দেখাবো লম্বা লাইন, যারা দাঁড়িয়ে আছেন গ্যাসের জন্য। আবার একটা লাইন, দিন কয়েক আগে আমরা SIR এর লাইন দেখেছি, আবার প্রচুর মানুষ লাইনে। গ্যাস না পেয়ে তারা চলে এসেছেন সকাল সকাল বিভিন্ন ডিলারের কাছে। দিদি, আপনার নাম কি? গ্যাস কি পাচ্ছেন না? না, গ্যাস আমি পাচ্ছি না। বুকিং হচ্ছে না? বুকিং হচ্ছেই না কবে থেকে, অনেক দিন হয়ে গেছে। ইকোয়াইসি নেই? না, আমার বই টই সব আছে, সব বলে আছে। কি সমস্যা দেখতে এসেছে? হ্যাঁ, সমস্যা দেখতে আসছি। কি আপনার নাম কি? আমি অনলাইনে গ্যাস বুক করতে যাচ্ছিলাম আর কি, তো নিচ্ছে না? অনলাইনে নিচ্ছে না বুকিং, সেই জন্য ফিজিক্যালি এসছি যে কি প্রবলেমটা কি দেখার জন্য। তো লম্বা আবার লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিছু করার নেই, এখন গ্যাস না থাকলে তো চললেই চলবে না। না, কি নাম আপনার? কি সমস্যা? নবনীতা আচার্য। গ্যাস বুক হচ্ছে না। হঠাৎ করে? হ্যাঁ, মোবাইল থেকে গ্যাস বুক হচ্ছে না, তো তাই শুনতে আসছিলাম। বললো যে বায়োমেট্রিক কি করা আছে, কিন্তু আমাদের তো করা আছে বায়োমেট্রিক। এতদিন হলো, কিন্তু এখন বুক হচ্ছে না। তো গ্যাস ছাড়া চলবে কেমন করে? গ্যাস ছাড়া চলবে কেমন করে? ভোগান্তি। ভোগান্তি। আমি একবার ভিতরের ছবিটা দেখানোর চেষ্টা করবো, যেখানে ইকেওয়াইসির কাজ চলছে। আমি একবার ভিতরটায় যদি নিয়ে যাই, দেখো প্রচুর মানুষ লম্বা লাইনে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন, যারা ইকেওয়াইসি ডেলিভারি হচ্ছে না। আমি একবার দেখাবো, যারা এসছেন প্রত্যেকে কিন্তু গ্যাসের পাসবুক নিয়ে এসছেন। আমি একবার গ্যাস ডিলার যারা আছেন তাদের সঙ্গে কথা বলি। এই ইকেওয়াইসি না থাকলে কি গ্যাস ডেলিভারি হবে না? ইন্ডিয়ান অয়েল থেকে এখন বলেছে যে কেওয়াইসি করাটা খুবই দরকার। কারো যদি না থাকে আমরা তাদেরকে ইনফর্ম করছি যে অবশ্যই কেওয়াইসিটা করুন। তাহলে গ্যাস পেতে অসুবিধা হতে পারে, কিন্তু আমরা খুব ক্রাইসিসের যেহেতু মোমেন্ট, আমরা এখন তাদেরকে ইনফর্ম করে দিচ্ছি যে কেওয়াইসিটা অবশ্যই এখানে এসে করুন। আরেকটা যেটা অনেকে বলছে, যেহেতু ক্রাইসিসের মোমেন্ট বলছেন, এবং আমরাও দেখতে পাচ্ছি যুদ্ধের দরুন গ্যাস সরবরাহের দিকে বিশেষভাবে জোর দিচ্ছে সরকার। কি অবস্থা? সরকার শহরে যা চাহিদা গ্যাসের, সেই চাহিদাকে ফুলফিল হচ্ছে এখন? করতে পারবেন, কিন্তু জানা যাচ্ছে যে লোকে 25 দিন হওয়ার আগে এই যে মানে ক্রাইসিসের জায়গা কতটা শুনছিলাম যে প্রায় 100% যে ডেলিভারি যেটা হতো সেটা করা যাচ্ছে না, 60, 70, 80% ডেলিভারি হচ্ছে। মানে ডেলিভারিতে সিলিন্ডার আসছে আমাদের কাছে কিন্তু কম। এখন না, মানে যেরকম আমাদের অ্যাভারেজ ডেলিভারি হওয়ার সেরকমই সিলিন্ডার আসছে এবং ডেলিভারি হচ্ছে, কিন্তু প্রবলেম হয়ে গেছে বুকিংয়ের অ্যামাউন্টটা প্রচণ্ড রকম বেড়ে গেছে। তো তার ফলে কি হচ্ছে, লোকে প্যানিক বুকিং করে ফেলেছে। তো আজকে যেখানে আমাদের 1000 ডেলিভারি হওয়ার জায়গাতে আমাদের অ্যাভারেজ যেটা 1000 ডেলিভারি হয় সেরকমই হচ্ছে আমাদের, কিন্তু যেটা হয়েছে আমাদের লোকে যেহেতু প্যানিক করে ফেলেছে সেজন্য 3-4 গুণ বুকিং ঢুকে গেছে, সেটা হচ্ছে প্রবলেম। এবং অনেক মানুষ একসাথে বুকিং করার জন্য কি হচ্ছে, সার্ভারটাও বসে গেছে এবং অন্যদের বুকিংটাও ঢুকতে পারছে না। এবং আমাদের যে ইন্ডিয়ান অয়েলের সার্ভার, যেখানে আমরা লোককে হেল্প করে থাকি, সেবা দিয়ে থাকি, সার্ভ করে থাকি, সেই সার্ভারেও আমাদের SDM এর সার্ভারে আমরা কিছু দেখতে পাচ্ছি না, কোনো জিনিস দেখা যাচ্ছে না। একটু দেখাবেন কোথায় কি অবস্থায় দাঁড়িয়ে আছে, একটু দেখান না সরাসরি। চেষ্টা করে দেখো, অমিত খুলে দেখার চেষ্টা করো। সার্ভার একদম ডাউন। দেখো, আমি দেখাবো একদম গ্যাস ডিলার এন্ডে যে সার্ভার, সেই সার্ভার কার্যত খুলছে না। তার কারণ গোটা রাজ্য জুড়ে যেহেতু কমার্শিয়াল গ্যাস বন্ধ হয়ে গেছে, প্রচুর গ্রাহক তারা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছেন, যারা ডোমেস্টিক গ্যাস ইউজার তারাও প্রত্যেকে বুকিং করতে শুরু করেছেন। ফলে কারো যদি মাসে একটা প্রয়োজন হয় বা 2 মাসে একটা প্রয়োজন হয়, সে কিন্তু তার প্রত্যেক মাসের বুকিংটা করে নিচ্ছে। ফলে হিউজ সংখ্যায় বুকিং। দেখো, সার্ভার কিন্তু খুলছে না, কার্যত ব্ল্যাঙ্ক হয়ে আছে। ফলে কেউ বুকিং করেছেন কিনা ডিলার এন্ডে সেটা জানা যাচ্ছে না। ফলে সেই গ্যাস আদৌ পৌঁছে দেওয়ার কোনো জায়গা নেই। তার কারণ
এই গ্যাসগুলো কিন্তু যাবে না, তার কারণ এখান থেকে তো দেখাই যাচ্ছে না। সার্ভারই এই হচ্ছে খুলছে না, সার্বিক এতটাই বুকিং হয়ে গিয়েছে, এতটা চাপ পড়েছে যে সার্ভার আপাতত ওপেন হচ্ছে না। আমাদের প্রতিনিধি শিলিগুড়ির ছবিটা দেখাচ্ছিলেন, কিন্তু গ্যাসের যারা ডেলিভারি দিচ্ছেন তারা কিন্তু বলছেন যে সেই ক্রাইসিসটা এখনো পর্যন্ত হয়নি, যে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, তাদের কাছে সরবরাহ আছে, কিন্তু প্যানিক বুকিং হয়েছে এ কথা বলছেন। আমরা এবার একটু বাঁকুড়ার দিকেও চোখ রাখবো। বাঁকুড়াতেও কি একই ছবি দেখা যাচ্ছে? কারণ গ্যাসের সংকট তৈরি হতে পারে, সরবরাহে ঘাটতি দেখা যেতে পারে, এরকম একটা আশঙ্কা তৈরি করা হচ্ছে, কিন্তু সেই আশঙ্কা কি সত্যি হচ্ছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিরক। কি অবস্থা শিলিগুড়িতে? একজন বলছিলেন যারা ডেলিভারি দেন গ্যাস, যেটা প্যানিক বুকিং হয়েছে আর তার দরুন সার্ভারও খুলছে না। তো এই মুহূর্তে বাঁকুড়ার ছবিটা কি? দেখো, কিছুক্ষণ আগে প্রসেনজিৎ যেমনটা বলছিল, বাঁকুড়া ক্ষেত্রেও ছবিটা যে একেবারে আলাদা তা কিন্তু নয়। বাঁকুড়া জেলার ক্ষেত্রেও কিন্তু সেই প্যানিক বুকিং হয়েছে এবং তার ফলে সার্ভারের সমস্যা রয়েছে, এবং সেই সার্ভারের সমস্যা যেমন রয়েছে, যেমন দাম বৃদ্ধি হয়েছে, তার পাশাপাশি কিন্তু বাঁকুড়া জেলায় এই মুহূর্তে রান্নার গ্যাসের সিলিন্ডারের যে হোম ডেলিভারি সিস্টেম, যা বছরের পর বছর চলে আসে, সেই হোম ডেলিভারি সিস্টেম কিন্তু পুরোপুরি ফেল করেছে বলা যায়। হোম ডেলিভারি সিস্টেম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু এই প্যানিক বুকিং হয়েছে, হিউজ বুকিং হয়েছে। সেই তুলনায় রান্নার গ্যাসের সিলিন্ডারের সাপ্লাই যথেষ্ট পরিমাণে নেই, পর্যাপ্ত পরিমাণে নেই। স্বাভাবিকভাবে এই যারা সংস্থার লোকজন তারা কিন্তু, যদি আরেকবার প্রশ্নটা করো, এই লাইনে দাঁড়িয়েছেন কেন মানুষ? দেখো, লাইনে দাঁড়িয়েছেন তারা, গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছেন, অনেকের বাড়িতে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে, রান্নার গ্যাস শেষ হয়ে গেছে। আমি একটু কথা বলছি দাদা, লাইনে দাঁড়িয়েছেন কেন? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? লাইনে আমার মনে হয় প্রায় 1.5 ঘন্টা হয়ে যাবে। কেন দাঁড়িয়েছেন? আমি গ্যাস শেষ হয়ে গেছে আর আমি 2 তারিখ বুক করেছি, এখনো পর্যন্ত গ্যাস পাইনি, তাহলে সিলিন্ডার নিয়ে আসতে বাধ্য হলাম। হোম ডেলিভারি কি পুরোপুরি বন্ধ হয়ে গেছে? হোম ডেলিভারি ধরুন পাইনি এখন, ধরুন প্রায় 10-12-11 দিন মনে হয় বুকিং হয়ে গেছে, তবু এখনো পাইনি, তার মানে বন্ধই আছে ধরতে হবে। কাকিমা, কতক্ষণ দাঁড়িয়ে আছেন? কেন দাঁড়িয়ে আছেন? আমি ওই বাবার মতো 1-1.5 ঘন্টা হলো দাঁড়িয়ে আছি। এই বাড়িতে গ্যাস নেই, রান্না করে খেতে পাইনি, কিনে খেচ্ছে এই 3 দিন ধরে। হ্যাঁ, তো এই কতক্ষণ, এই যে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছেন, ভোগান্তি তো হচ্ছে রীতিমতো। নিশ্চয়ই ভোগান্তির শেষ নাই। এর আগে তো বাড়িতে গ্যাস পেতেন, আজকে হ্যাঁ, হোম ডেলিভারি হতো। আমার 2 তারিখে বুক করি, 5 তারিখে মেসেজ গেছে, কিন্তু যায়নি বলেই আমি এখানে খবর নিতে এসেছিলাম কাল বিকেলবেলা। উনি বললেন হ্যাঁ এখান থেকে গ্যাস নিয়ে যান। তা আমি গ্যাসটা নিয়ে যাবো কী করে? আমি তো সিলিন্ডার আনি না, আর আমি তো মেয়ে ছেলে পারবো না। তাহলে আমার ছেলে এলো, আজকে নিয়ে এসেছি, এখন বলছে লাইনে দাঁড়ান, এখান থেকে হবে, পাবেন কি না তাও গ্যারেন্টি দিতে পারছি না, আমাকে বললেন ভিতরে। এখন আমি বয়স্ক মানুষ, তাহলে কি করবো বুঝি, সেটা আমাদের কিছু বলার নেই। অর্থাৎ বুঝতে পারছো যে সাধারণ মানুষ তাদের যে কি বলা হচ্ছে, যারা ডেলিভারি দিচ্ছেন তারা কি বলছেন, কোনো যোগানে ঘাটতি আছে কি? একেবারেই যারা গ্যাসের দোকানদার তারা কিন্তু পরিষ্কারই বলছেন যে যোগানে ঘাটতি রয়েছে। আমি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তোমাকে দেখাবো যে কি বিপুল লাইন পড়েছে। তুমি দেখতে পাচ্ছ গ্যাসের দোকানের সামনে বিশাল লম্বা লাইন, এবং এই গ্যাসের যারা দোকানদার রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। এই দাদা, বলছি গ্যাসের এই লম্বা লাইন, গ্যাসের যারা গ্রাহক তারা লম্বা লাইনে দাঁড়িয়েছেন কি কারণে? এখন যে টাইমটা আছে এটা সার্ভারের প্রবলেম আছে, যে কারণে আমরা স্লিপ জেনারেট করতে পারছি না। কিন্তু হোম ডেলিভারি তো বন্ধ রয়েছে কেন? সাপ্লাই এমনিতে প্ল্যান্ট থেকে সাপ্লাই কম আসছে, সেই কারণে আমরা কাল পর্যন্ত সাপ্লাই হয়েছে, আজকে যে পর্যাপ্ত পরিমাণে দেওয়ার আছে মানে সেরকম সিলিন্ডার আমাদের কাছে নেই, মজুদ নেই। আচ্ছা, বোঝা গিয়েছে, প্যানিক বুকিং এর কারণে কথা বলবো এই নিয়ে। বিজন বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, মুখপাত্র গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের, তার সঙ্গে কথা বলবো। বিজন বাবু, দুটো সমস্যা আমরা দেখাচ্ছি। এক, EKYC করতে হচ্ছে, না হলে গ্যাস পাওয়া যাবে না, একটা সমস্যা তৈরি হচ্ছে গ্যাস পেতে গ্রাহকদের। এটা কতটা জরুরি? এটা হঠাৎ করে কেন এর চাহিদাটা এতটা বাড়ছে? দ্বিতীয় একটা প্রশ্ন, প্যানিক বুকিং করা হচ্ছে বলে জানা যাচ্ছে, অন্তত আমাদের সামনে তাই বললেন অনেকে। এটা কেন হচ্ছে? এই আশ্বাসটা কেন পাচ্ছেন না গ্রাহকরা যে গ্যাস সিলিন্ডার আছে, আপনারা পেয়ে যাবেন সময়ে? প্রথম বলি, যেটা ইকেওয়াইসিটা বুঝিয়ে দিই। ইকেওয়াইসি আজকে একটা গ্রাহকের নামে আমার কাছে কানেকশন আছে, সে কেওয়াইসির জন্য নানা রকম ডকুমেন্ট দিয়েছে, তার মধ্যে একটি মেইন ডকুমেন্ট আধার, যেটার বেসিসে সাবসিডি গুলো যায়। যত সামান্য সাবসিডি জেনারেল গ্রাহকরা পায়, কিন্তু সেটাও যে যায় সেটা একটা আধার ইয়ের জন্য। এখন
আপনি আপনার নামে গ্যাস কানেকশন আছে, আপনি একটা আধার জমা দিয়েছেন, সেই আধারটাকে অথেন্টিকেট করতে হবে যে আপনি সেই গ্রাহক। এখন বহু গ্রাহক গত হয়েছেন, তাদের নাম পাল্টানো হয়নি, সেই লোক নেই, এরকম বহু কেস আমরা পাচ্ছি। এবং গ্রাহকদের গত 3 বছর ধরে বলা হচ্ছে যে কেওয়াইসি গুলোকে আপডেট করার জন্যে, টেলিকলিং করা হচ্ছে, কিন্তু তারা সেগুলোকে পাত্তা দিচ্ছেন না, আসছেন না, পাচ্ছি তো হয়ে যাচ্ছে। এখন সরকার দেখছে যে আমার কাছে যখন এলপিজি ঠিক মতো যোগান নেই, সেই জন্য আমি তাদেরকেই দেব যে গ্রাহকের কে আমি যাচাই করে নিতে পারছি যে এই সত্যি সত্যি আমার গ্রাহক যেই নামে আছে সেই গ্যাসটা পাচ্ছে। এটা হচ্ছে মেইন জিনিস, যার জন্য ইকেওয়াইসির উপরে জোর দেওয়া হচ্ছে, নাহলে এই গ্যাসটা অন্যদিকে বেরিয়ে যেতে পারে। একটা ইকেওয়াইসি আর একটা হচ্ছে ডিএসি, কাস্টমারদের থেকে 100% ডিএসি চাওয়া হচ্ছে, যা কাস্টমারই সাপ্লাইটা পেয়েছে, এটা সাবস্টেন্সিয়েট করার জন্য। আর বলুন, আর প্যানিক বুকিংটা নিয়ে একটু জানতে চাইবো। প্যানিক বুকিংটা হচ্ছে, দেখুন শর্টেজের যখনই সবাই বুঝতে পেরেছে যে এখন একটা ক্রাইসিস হতে যাচ্ছে, সবাই সঙ্গে সঙ্গে, এতদিন কি হতো, একদিন দুদিন ম্যাক্সিমাম 5 দিনের মধ্যে গ্যাস হয়ে যেত, লোকে সেকেন্ড সিলিন্ডারও বুক করতো না। কিন্তু আমাদের দুটো ছিল যে একটা হচ্ছে গ্যাস একটা বুকিং থাকলে আরেকটা বুকিং নেওয়া যেত না বা নেওয়া হতো না। তো অটোমেটিক্যালি আপনার যদি একটা বুকিং থাকে আপনি আরেকটা করতে পারবেন না, কিন্তু আপনি করলে পরে কোনো ঘাটতি এখনো পর্যন্ত হয়নি, তাই তো? ঘাটতি আছে, এখন রেশনিং করে দেওয়া হচ্ছে। ধরুন আপনার 10 বছরে 10টা লাগতো, এখন বছরে আপনাকে 8টা দেওয়া হবে কি 7টা দেওয়া হবে। সেরকম ভাবে আপনাদেরকেও সবাইকে মানে গ্রাহকদেরকে, আপনাকে বলতে আমি মিন করছি গ্রাহকদেরকে, যে নিজেদেরকেও একটা কিছুটা কনজারভেশন করতে হবে। আগে আমি 5 পদে খেতাম, সেটা আমাকে 3 পদে খেতে হবে। ধন্যবাদ বিজনবাবু আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আপনারা শুনছিলেন যে ঠিক কি কি করা হয়েছে, করা হচ্ছে, এই পদক্ষেপগুলো কেন।